মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের কাওয়াদিকি ও হাইলাউরের নিম্নাঞ্চলে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে বুরুদান পানির নিচে তলিয়ে গেছে। এতে করে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। একই সময় জেলার বিভিন্ন উঁচু এলাকায় কালবৈশাখী ঝড়, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষিজমি লণ্ডভণ্ড হয়ে পড়েছে এবং ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হাওর এলাকার কৃষকরা জানান, জুড়ি থেকে প্রবাহিত কন্টিলানা নদীর পাশ দিয়ে এবং নতুন খননকৃত খালের তীর ঘেঁষে যদি শক্তিশালী বাঁধ বা সড়ক নির্মাণ করা হতো তাহলে হঠাৎ আসা পানির ডলে ধান ক্ষেত এতটা ক্ষতিগ্রস্ত হতো না। আমি মনে 50 বছরের ভিতরে ইলা ধান কোনো দিন হইতাম পারছি না। পানিটা আমরা নিঃশ্বাসের অবস্থার থাকতো, তা আজকে আমরা এই দশাটা হইতো না। নদীর দুইটা পারে ওইদিকে গাং ছিল না, এই গাংটা কাটার কারণে আরো কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার দান আজকে শেষ হয়ে যাইতেছে। সরকারের কাছে আমরা একটা আবেদন করি আর যে সরকারে যদি নদীর দুইও পারে রাস্তা থাকতো এবং বাদ দিত, আজকে আমরা এই অবস্থা হইতো না। নদীটা আছে, এই নদীটা যদি না খুদন হয় এই আমরা আকালুকির চতুর সাইডে যারা কৃষকসকল আছে, কিন্তু আমরা সব মরা ছাড়ার কোনো রাস্তা নাই। বর্তমান অবস্থা তো কৃষক মাথা দাঁত দিয়া বোয়া ছাড়ার কোনো রাস্তা নেই। কৃষকরাও তো ক্ষতিগ্রস্ত। ওই যে আমরা মানে ক্ষতিগ্রস্তি যে সব নিয়ে গেছে, এখন আমরা গরিব হলে কিভাবে মানে ভাত খাইমা, কিভাবে আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইম। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এখনো কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। কৃষকদের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতেও এমন দুর্যোগে তারা বারবার ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, এবছর জেলার প্রায় ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে ফসল পাকতে শুরু হয়েছে এবং দ্রুত কাটার প্রস্তুতি চলছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে কিছু নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। তিনি আরো বলেন, এখন থেকে বৃষ্টি কম হলে পরিস্থিতি উন্নতি হতে পারে এবং অনেক ক্ষেত্রেই ফসল পুনরুদ্ধার সম্ভব, কিন্তু যদি আবার ভারী বৃষ্টি হয় তাহলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। এই বছর মৌলভীবাজার জেলাতে ৬২,৪০০ হেক্টর জমিতে আমাদের বোরো আবাদ হয়েছে, হাওর নন হাওর মিলে। তো ফসল এখন হাওর এলাকাতে পাকতে শুরু করেছে, ইনশাল্লাহ প্রায় 1% মতো পেকে গেছে অলরেডি। আমরা আশা করছি খুব দ্রুত এই ধান কাটবো। এর মধ্যে আমাদের জানেন যে কিছুদিন আগে আমাদের কিছু বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টিটা আমি মনে করি যে মাঝারি বৃষ্টি বলা যায়, ভারী না আবার খুব কম না। তবে এই বৃষ্টির কারণে আমাদের নিম্নাঞ্চলের অল্প কিছু জমি কিছু তলাইছে। তো এটা বড় ধরনের কোনো ক্ষতিকর আমি মনে করি না। তারপরে যদি এখন থেকে বৃষ্টি আবার যদি একটু পাতলা হয় বা একটু কম হয়, তো হয়তো বা আমাদের সেই যা কিছু নিমজ্জিত হয়েছে এই জমিটা হয়তো বা রিকভার হয়ে যাবে। আর যদি ভারী বৃষ্টি হয় তাহলে হয়তো বা আমাদের ক্ষতির মাত্রা বাড়তে পারে। ওভারঅল কিন্তু আমাদের ওয়েদার কন্ডিশন কিন্তু খুবই ভালো, ইনশাল্লাহ। হাওর অঞ্চলের কৃষকদের রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি, নইলে প্রতি বছরই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটবে। মাহফুজুর রহমান মাহির, তথ্য ও চিত্রে জামাল হোসেন তারেক, জংশন কুলার ডেস্ক।